কথাও আমরা শুনবো না। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত কালকে আমরা টি20 ম্যাচ খেলবো এবং সেখানে দেখবো আমাদের যুব দল যারা আছে তারা কিরকম খেলে বা আমাদের মহিলা টিম যারা আছে তারা কিরকম খেলবে, তাদের পারফরমেন্স কালকে আমরা দেখবো। আমরা শুনবো না কালকে পুলিশ প্রশাসনের কথা। যদি কালকে এই দোষী ব্যক্তিদের ধরা না হয়ে থাকে, আমি যাব না পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী 72টার থেকে কতগুলো প্রকল্প কি দিয়েছেন না দিয়েছে সেগুলো আপনারা জানেন এবং প্রতিটি ঘরে আপনারা এর সুযোগ সুবিধা নিচ্ছেন, কিন্তু তারপরেও কেন এই সব নোংরামি চলছে? ইতিমধ্যেই আমাদের জেলা চেয়ারম্যান গিরিন কাকু বলে গিয়েছে, যদি যে ব্যক্তি দোষ করেছে সে যদি দোষ ক্ষমা চেয়ে নেয় তাকে ক্ষমা করা হবে। অবশ্যই তার কথাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। কিন্তু এই চোরের দল, ছ্যাচোরের দল, এরা রাতের অন্ধকারে এই নোংরামি করবে। তো কাকু আপনাকে বলতে যে আপনার এই আশা বৃথা। আগামীকাল আমরা একদম তৈরি, কিভাবে খেলতে হবে, কাকে ছয় মারতে হবে, কাকে আউট করতে হবে আমরা তৈরি। যুব সমাজে তোমরা তৈরি তো? কে আউট নাই কেন? তোমরা তৃণমূল কংগ্রেস করো, তোমার মা বোনদের মধ্যে যদি কার গায়ে হাত পড়ে তোমাকে বসে থাকতা? আমাদের নেত্রীর গায়ে হাত পড়েছে, তাদের ছবিকে বিকৃত করা আছে, আমরা কোনো মতেই ছাড়বো না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলে দিচ্ছি। তাতে যদি মনে হয় আগামীকাল আপনাদের কেস করা হয়, আমার নামে কেস করে নেবেন, কোনো যায় সায় আসে না, করুন কেস। তো আমি আমার বক্তব্যকে বলবো, আর দীর্ঘায়িত করবো না, আরো অনেক বক্তব্য রাখবে। তো আমি শুধু এতটুকু বলার জন্য অপেক্ষা ছিলাম। আগামী